হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অনেক দিন পর একটা রেসিপি। শীত যেহেতু এই রেসিপিটা করতে পারেন, খুবই ভালো লাগবে। নবরত্ন কোরমা বা নবরত্ন কারি বিয়েবাড়ির স্টাইলে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে দেবেন। আমার একটি ব্লগ চ্যানেল আছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। চ্যানেলটি ঘুরে এসে সাবস্ক্রাইব করে দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি আমি বিয়েবাড়ির স্টাইলে নবরত্ন কোরমা। নবরত্ন কোরমা করার জন্য এখানে আমি নিয়েছি 3 ধরনের ক্যাপসিকাম, মটরশুঁটি, গাজর, বিনস আর বেবিকর্ন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পুরো সবজি দিতে পারেন। আর নিয়েছি টমেটো, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা ছিঁড়ে রেখেছি আর বড় বড় টুকরো করে পেঁয়াজ কেটে রেখেছি। আর লাগছে পনির। মশলার মধ্যে এখানে কাসুরি মেথি, জিরে, লবণ, হলুদ, জিরে একটু, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি। একটা প্যানের মধ্যে আমি বাটার দিয়ে গলিয়ে নিয়ে প্রথমে বড় বড় কিউব করে রাখা পেঁয়াজ আর 3 রকমের ক্যাপসিকাম দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তারপরে এখানে আমি বিনস, মটরশুঁটি আর বেবিকর্ন সিদ্ধ করে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। দিয়ে উপর থেকে লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ঢেকে ঢেকে রেখে ভালো করে একটু সবজিগুলো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। গাজরও দিয়ে দিয়েছি। এখানে ঢাকা সরিয়ে ভালো করে আমি সব কিছু ভেজে নিয়েছি। এবার এটা আমি তুলে নেব। তারপরে একই প্যানের মধ্যে আমি আবারও বাটার দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে পনিরের টুকরো দিয়ে দেবো। দিয়ে উপর থেকে সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে পনিরটা ভালো করে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। এরপরে ওই একই প্যানের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। দিয়ে এর মধ্যে গোটা জিরে, কাসুরি মেথি ফোড়ন দিয়ে দেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি, লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এখানে আমার সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। আমি সরু সরু করে লম্বা লম্বা করে টমেটো কেটে রেখেছিলাম, ওটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে সব কিছু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো সব রকম গুঁড়ো মশলা, লবণ আর চিনি দিয়ে ভালো করে আমি একটু সামান্য জল দিয়ে নিয়েছি যাতে মশলাগুলো না পুড়ে যায়। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমার এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো সস দিয়ে দেবো। টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলো আর পনিরটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নেব। আমি সবজিটা একটু ঢেকে দেবো যাতে ভালো করে সব কিছু সিদ্ধ হয়ে যায়। দিয়ে ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে উপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে উপর থেকে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে আমি এটা সার্ভ করে দেবো। আপনারা এটা রুটি, পরোটা, নান বা পোলাও, সাদা ভাত সব কিছুর সাথে খেতে পারেন, খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে দেবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।